প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সুন্দর এক ফুটফুটে আপু। জানবো আপুর জীবনের অজানা কিছু গল্প। তার আগে জানবো আপুর পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আসসালামু কেমন আলাইকুম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? দেশের বাসা কোথায়? আমার নাম ঝর্ণা, দেশের বাড়ি শরীয়তপুর। দেশের বাসা হচ্ছে শরীয়তপুর, তাই তো? তো জি, আপু আপনার বয়স কত? আমার বয়স ২১। ২১ বছর বয়স। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, বাবা নেই। মা আছে, বাবা নেই, তাই তো? জি, তো আপু আমাদের প্রতিবেদনে আসার কারণ কি? বিয়ের জন্য আছি। কারণ আমার মা যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না। তাই প্রতিবেদন আছি বিয়ের জন্য, ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একজন মনের মানুষের জন্য আসছেন, জি, তাই তো? তো আপু আসলে আপনি তো ভালো একজন মনের মানুষের জন্য আসছেন। আসলে তার বয়স কিরকম হতে হবে? সে দেখতে কিরকম হতে হবে? তার টাকা পয়সা কিরকম থাকতে হবে? একটু জানাবেন। তার বয়স যেমনই হোক, ধরেন ৬০ বা ৬৫, আমার কোনো সমস্যা নেই। আর তাই সে দেখতে কালো হোক বা কুৎসিত হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আর তার টাকা পয়সা নিয়ে মানুষের কোনো কিছু হয় না। তো তার সুন্দর একটা মন লাগবে। প্রিয় দর্শক, আপুর নাম হচ্ছে ঝর্ণা। আপুর দেশের বাসা হচ্ছে শরীয়তপুর। তো আপুকে আমরা সম্পূর্ণ যদি আমরা দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখাই যে অনেকে আপনারা মনে করেন যে আমরা কোনো প্রতিবদী মেয়েকে আমরা সামনে নিয়ে আসি কিনা। আপু দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু হেঁটে আসতেছে, যা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে আপুটির এই অসহায়ত্বের কথা শুনে যদি কোনো ভাই আপুর দায়িত্ব নিতে চান, অবশ্যই ইতিপূর্বে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চ্যানেল প্রতিপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে। তো আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান, অবশ্যই চ্যানেল প্রতিপক্ষের নাম্বার আপনি একটি স্ক্রিনশট পাঠিয়ে ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন।